ঠাকুরগাঁও শহর এ যেন আলোকিত শহর নামেই পরিচিত সাধারণ মানুষের কাছে। তবে সে আলোর নিচেই অন্ধকার নেমে এসেছে এই শহরে। আমরা যদি এই মুহূর্তে আপনাদেরকে একটু জানাতে চাই, এই যে ঠাকুরগাঁও শহরে কিন্তু 12টি ওয়ার্ড রয়েছে। এই ওয়ার্ডের মধ্যে অধিকাংশ সড়কেই কিন্তু সড়কের বেহাল দশা। তবে একটি বিষয় জানিয়ে রাখি, এই সড়কের পাশেই একেবারে যদি আমি বলি মশার চাষ, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁও যে বাস স্ট্যান্ড রয়েছে, এই বাস স্ট্যান্ডে যে গোল চত্বরের পাশে। এখানে আমরা লক্ষ্য করছি যে এখানে রাস্তার পাশে কোনো প্রকার ডালা অর্থাৎ নালা না থাকার কারণে, ড্রেন না থাকার কারণে এই পানিটি কিন্তু কোথাও নিষ্করণ হয়ে যেতে পারছে না এবং সাধারণ মানুষের একটি ব্যাঘাত ঘটছে। একটি বিষয় যে দেখাই আমি কাছ থেকে আপনাদেরকে, এই যে মশার এই যে লার্ভাটি, এই মশার লার্ভা এখান থেকে জমে, এরপরে সাধারণ মানুষের যে একটি সমস্যা, সেই সমস্যাটির সম্মুখীন সাধারণ মানুষ হয়। আমরা এখানে কয়েকজন আছে, আমরা একটু জানতে চাইবো যে আসলে এই যে মশার যে লার্ভাটি এখানে জমে কি কি সমস্যা হচ্ছে আপনাদের একটু জানাবেন। এখানে যে পানি বেঁধে থাকে তো মশাগুলো আর কি, মানে আমরা এখানে অটো লাগাই, এখানে আসা মানুষের মতো আমরা আবার পানি বেঁধে 11 করে পানি থেকে যায়। আমরা একটু জানতে চাইবো যে এখানে কি কি সমস্যা হয় একটু জানাবেন। এখানে পানি জমা দেওয়া অসুবিধা, যাইতে ওই দিকে আটো থাকা, সিপা থাকা, এই কারণে আর আমার এখানে থাকতে পারি না। মানে এটার কোনো নিঃসরণ হয় না দীর্ঘদিন? যে বিষয়টি বলছেন যে ময়লা দীর্ঘদিন ধরে পড়ে থাকে। আমরা এখানে একজন রয়েছেন, আমরা একটু জানতে চাইবো এই যে মশা যে নিঃসরণ বা এখানে যারা পৌরসভার কাজ করে, এটি আপনি একজন সচেতন নাগরিক হিসেবে কিভাবে দেখছেন বিষয়টিকে? আমাদের ঠাকুরগাঁও শহরে প্রায় 5 থেকে 7 বছরে দৃশ্যমান কোনো রাস্তা ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা হয়নি। পাশাপাশি রাস্তাঘাটেরও বেহাল দশা। এমত অবস্থায় আমরা নগরবাসী খুবই একটা খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। মানে একটু বৃষ্টি হওয়ার প্রায় 1 সপ্তাহ পরেও আমাদের এই ড্রেনেজ ব্যবস্থা অকেজো হওয়ার কারণে আমরা মশার লার্ভা সহ, মাছের উৎপাত, ম্যালেরিয়া সহ অন্য অন্য রোগবালাইয়ের আক্রান্ত হচ্ছি। এই আক্রান্ত থেকে শুধুমাত্র সচেতন মহলের আমরা সবাই আক্রান্ত হচ্ছি তা না, একেবারে শিশু থেকে বয়োবৃদ্ধা সবাই আক্রান্ত হচ্ছে। আমরা এর সুষ্ঠু একটি সংস্কার এবং উন্নত নগরবাসীর একটি দাবি জানাচ্ছি। আমরা যদি একটু জানতে চাই, এই যে সড়কের পাশে এই যে মশা চাষ একেবারে, এটি আপনি একজন সচেতন নাগরিক হিসেবে কিভাবে দেখছেন? যে আমি মনে করি এটা আমাদের রাস্তাঘাট হিসেবে দ্রুতই কোনো সরকারের কাছে আবেদন করবো যেন এরকম ময়লা দুর্গন্ধ জায়গা না থাকে। এখানে আমাদের মশা মাছি অনেক মানে ডিস্টার্ব হয়। যেমনটি জানছিলাম আমরা এখানে একজন যে আরেকজন জানতে চাইবো, এই যে রাস্তার পাশে মশার লার্ভা জমেছে, এটি কিভাবে দেখছেন আপনি একজন সচেতন নাগরিক হিসেবে? আসলে এটা তো খুবই অস্বাস্থ্যকর। 1 নম্বর, এর থেকে ডেঙ্গু, চিকুনগুনিয়া বিভিন্ন ধরনের অলরেডি দেখতেই পাচ্ছেন, হাজার হাজার কোটি কোটি ছোটো ছোটো বাচ্চা। সাধারণ মানুষের জন্য এটা অবশ্যই স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। এটার অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা নিরসন বা সলিউশন দরকার, কিন্তু বুঝতেই পারছেন দেশের কন্ডিশন, সিচুয়েশান। অতএব আমরা সাধারণ জনগণ আমাদের তরফ থেকে এগিয়ে সেটাকে কীভাবে দ্রুত পরিষ্কার করে জনসাধারণের জন্য স্বাস্থ্যকর করা যায়, এই চেষ্টা ব্যক্তিগতভাবে একজন সুনাগরিক হিসাবে সবার কর্তব্য বলে আমি মনে করি। আমরা যে বিষয়টি জানছিলাম, এখানে সাধারণ যে নাগরিকরা তারা যে বিষয়টি তুলে ধরছেন যে রাস্তার যেভাবে বেহাল দশা, ঠাকুরগাঁও সড়কের অধিকাংশ রাস্তার কিন্তু বেহাল দশা এবং রাস্তার পাশে কিন্তু কাদামাটির যে বড় বড় স্তূপ, সেই স্তূপটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। ঠাকুরগাঁও শহর সহ সারা বাংলাদেশে কিন্তু যে গরমের একটি উত্তাপ, সেই উত্তাপ কিন্তু মানুষ দেখছে, কিন্তু এর মধ্যেও এখনো রাস্তার যে পাশে ছোট ছোট যে একেবারে মশার লার্ভা, সেই লার্ভাগুলো জমে রয়েছে এবং এটি কিন্তু ঠাকুরগাঁও শহরের একেবারে যদি আমি প্রাণকেন্দ্র বলি তবে কিন্তু ভুল হবে না। এটি ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের পাশে আমরা লক্ষ্য করছি। আমরা একটু জানতে চাইবো আরেকজনের কাছে, এই যে রাস্তা যে এমনটি সব আমি যদি জানাই যে রাস্তার, আমি যদি একটু দেখাতে চাই এর শহরের পাশে একেবারে কোনো রকম যে রাস্তার সংস্কার বা পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই গরমের মধ্যেও কিন্তু পানি শুকাচ্ছে না, এমনটি কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন। তবে এই রাস্তার সংস্কার যত দ্রুত সম্ভব হবে তবেই যে ঠাকুরগাঁওবাসী এবং যে ঠাকুরগাঁও শহরবাসী তাদের যে একটা আলোকিত শহর এবং আলোকিত শহর তার নিজস্ব আলো ফিরে পাবে, এমনটি স্থানীয়রা দাবি করছেন। এবং আমি যদি জানি যে এই শহরের অধিকাংশ রাস্তা, আমি যদি বলি ঠাকুরগাঁও রোড থেকে যদি আমরা শুরু করি, সে ঠাকুরগাঁও যেখান থেকে ঠাকুরগাঁও আলোকিত শহর সেখান থেকে শুরু হয়েছে, সে ঠাকুরগাঁও রোড বাজার রয়েছে, সেই রোড বাজারের পাশে রাস্তার বেহাল দশা। এছাড়াও ঠাকুরগাঁও চৌরাস্তা, যেটি ঠাকুরগাঁও শহরের আরেকটি প্রাণকেন্দ্র চৌরাস্তা, সেই চৌরাস্তা থেকে যে কালীবাড়ি যে রাস্তাটি, সেই রাস্তারও কিন্তু সাধারণ মানুষ চলাচলের অনেক অযোগ্য হয়ে পড়েছে। এছাড়াও আমি যে আরেকটি বিষয় জানি যে ঠাকুরগাঁও যে
আরেকটি পার্ক ডিসি পার্ক রয়েছে, ডিসি পার্কের সামনে রাস্তার বেহাল দশা। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও যে রাস্তার বেহাল দশা এবং ময়লার স্তূপে যে ময়লার লার্ভা জমা, এই ছিল সর্বশেষ। আব্দুল্লাহ সুমন, এনটিভি অনলাইন, ঠাকুরগাঁও।